আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আর এই ভিডিওটা হচ্ছে গত পরশুদিনের ফাইসের পাপার জন্মদিনের দিন। ইচ্ছা ছিল ঘরোয়াভাবে হোমমেড খাবার দিয়ে তার ফেভারিট কিছু মানুষদের দাওয়াত দিয়ে তারপর হচ্ছে তাকে খুশি করার জন্য ছোট করে একটু আয়োজন করব। সো সেইরকমভাবেই সারাদিন প্রিপারেশন নিয়েছি। এখানে হচ্ছে সকালবেলা ফারিস্তা ঘুমাচ্ছিল। এই ফাঁকে আমি কি বলে ঘরের টুকিটাকি যত কাজ আছে সব গুছাবো। সে ঘুমিয়ে থাকতে থাকতেই যেন আমি সব করতে পারি। যার কারণে হচ্ছে আমি আগেই সবকিছু বের করে রেখেছিলাম। এদিকে ফারিস্তার পাপাও আমাকে ঐদিন অনেক হেল্প করেছে। সে ওইদিন বা মানে আর কোথাও যায়নি, কোথাও কাজ রাখেনি, কিছুই রাখেনি। এর মধ্যে ফারিস্তা ঘুম থেকে উঠে গিয়েছে আর ফারিস্তার পাপা আমাকে তার জন্য আমি সব নতুন অর্ডার করেছিলাম ওইদিন। পর্দা থেকে শুরু করে বিছানা চাদর থেকে সবকিছু ম্যাচিং রেখেছিলাম। ফারিস্তার যেহেতু পিঙ্ক কালার পছন্দ তাই আমি পিঙ্ক কালারই অর্ডার করেছিলাম। আর এইদিকে ফারিস্তা হচ্ছে খেলা করছিল, তাকে আমি তার নানু বাসায় পাঠিয়ে দিয়ে আমি রান্নার কাজে লেগে যাই, যেহেতু সব ঘরোয়াভাবে রান্না হবে। আর দুই একটা আইটেম হয়তো আমি বাইরে থেকে কিনে নিয়ে আসবো। আর রান্নাবান্না বসিয়ে দিয়ে গরুটা যেহেতু হতে একটু সময় লাগে তাই আমি আগে গরুটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে বসিয়ে দিয়েছি। তার মধ্যেই আমি হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে গরু ভুনাও করব, ওইটাও হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। যেহেতু তার যারা আসবে ফেভারিট পার্সন তাদের আবার গরু, তার মানে গরুর গোশত, কলিজা ভুনা এগুলো খুব পছন্দ। যার কারণে আমি এই টাইপ জিনিসগুলাই রেখেছি। এর মধ্যে ফারিস্তাকে পাঠিয়ে দিয়ে আমি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি। কারণ ফারিস্তা বুড়ি থাকলে এগুলো গুছানো একদমই অসম্ভব। আমি একবার গুছাবো, হচ্ছে 10 বার নষ্ট করবে। এই জন্য ওকে আগে ওর মামার সাথে নানু বাসায় পাঠিয়ে দিয়ে আমি আগে বেডরুমটা গুছিয়েছি। ওইদিকে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে বেডরুমটা গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পুরা ঘরই আস্তে আস্তে আমি গুছিয়েছি, মানে একদিক দিয়ে আমি রান্না বসিয়েছি, আরেক দিক দিয়ে আমি আরেক রুম গুছিয়েছি, আবার আরেক পার্ট রান্না শেষ হয়েছে আমি আরেক রুম গুছিয়েছি। সো এরকমভাবে টুকটুক করে একদিকে রান্না করেছি, আরেকদিকে রুম গুছিয়েছি। আর ফাইস্তা বুড়ি থাকলে আমি একদমই রুম গুছিয়ে রাখতে পারি না। ধরেন সাপোজ আমি গুছিয়ে গিয়েছি, ও এসে কী করছে সব কিছু এলোমেলো করে দিয়ে আবার অন্য রুমে চলে গিয়েছে। সো এই জন্য হচ্ছে আমি ফাইস্তা যাওয়ার পরই পুরা রুম গুছিয়ে খাবার দাবার রান্না করা শেষ। এখন হচ্ছে ফাইসা পাপা আমাকে হেল্প করতেছিল পরিবেশনে। আমি রান্না করে 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 নিয়ে আসতেছিলাম আর সে হচ্ছে আমাকে পরিবেশন করতে হেল্প, মানে অনেকখানি হেল্প করেছে। এরপর হচ্ছে যথারীতি আমি হচ্ছে পরোটাটা নানটা বাইরে থেকে নিয়ে আসছিলাম, বাকি সবই আলহামদুলিল্লাহ আমি নিজেই করেছি। এখানে হচ্ছে একদম ফাইনাল টাচ আপ হচ্ছিল আর টেবিল সাজানো শেষ। এদিকে আমি ডেজার্ট পার্টের জন্য এই পার্টটাও রেডি করেছি। এই তো আমি হচ্ছে পুরা সব কিছু দেখতেছি ঠিকঠাক আছে কিনা, কারণ একটু পরে মেহমান চলে আসবে। সো ফাইনাল টাচ আপের জন্য এই যে আমার খাবার পুরা রেডি, একদম গরম গরম সার্ভ করে দিয়েছি। আর ওইদিকে ডেজার্ট পার্টও রেডি, কারণ আমাদের গেস্ট এখনই চলে আসবে, ফোনে কথা হয়েছিল। আর এই যে টুনটুনি বুড়িও তার নানুর বাসা থেকে চলে আসছে, গেস্টও চলে আসছে। সো ফারিস্তাকে নিয়ে সবাই খুব ব্যস্ত ছিল। ফারিস্তা হচ্ছে চকলেট নিয়েছে, তারপরে তার খাতির শেষ। আর তার জন্য অনেক খাবার নিয়ে আসছিল ভাইয়েরা, চকলেট, মিষ্টি, অনেক কিছু। ফারিস্তা হচ্ছে চকলেট হাতে নিয়ে খুব খুশি। আর এদিকে ফারিস্তার পাপার ফেভারিট পার্সনগুলো চলে আসছে, তারা হচ্ছে অনেক ভালো, ভাইয়াগুলো অনেক ভালো, ফারিস্তার বাবার খুবই ক্লোজ। তারপরেই তো এভাবেই হচ্ছে তার বার্থডেটা আমরা পালন করেছি। সে যেহেতু কেক কাটিং পছন্দ করে না তাই আমি কেক রাখিও নাই। আর তাকে খুশি করার জন্যই আমার এই সামান্য আয়োজন ছিল। সো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।